ঠাম্মির ওই ফোনটা পাওয়ার পরও আমার কাছে সবটা গুলিয়ে যাচ্ছিল, কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি কিছু বুঝতেই পারছিলাম না কোন দিকে যাব। কিন্তু ঠিক সেই সময় ঠাকুর আমাকে আরেকটা সুযোগ করে দেন ওই ওষুধের পাতা খুঁজে বের করে। আমি আদিকে বললাম যে মোহনা ঠিকও হতে পারে, আর তারপরে ওষুধের পাতা এটা নিয়ে আর এগোবো কিনা আমি তো কিছু বুঝতে পারছি না। বাবা, বাবা কেমন আছিস মা? বাবা ওসব কথা ছাড়ো, এই মুহূর্তে আমি সাংঘাতিক দ্বিধায় আছি বাবা। আমার সিদ্ধান্তের উপরে আমার আর আদির বিবাহিত জীবন নির্ভর করছে। বাবা আমার একজনকে সন্দেহ হচ্ছে, আমি বুঝতে পারছি না বাবা আমি কোন দিকে যাব, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা উচিত কোনটা অনুচিত আমি কিচ্ছু বুঝতে পারছি না বাবা। শুভ, ছোটবেলা থেকে তুই খুব বুঝদার মেয়ে, বিনা কারণে কাউকে সন্দেহ করবি এটা আমার মনে হয় না। কাজেই তোর মন যা বলছে সেটা শোন, তবে ঠিক ভুলের সিদ্ধান্ত নেই, কারণ এটা শুধু তোর আর আদির বিবাহিত জীবনের ভবিষ্যতের প্রশ্ন নয়, এটা কেশব এবং তোর অনাগত সন্তানেরও ভবিষ্যতের প্রশ্ন। বাবার কথাতেই আমি মনস্থির করে ফেলেছিলাম যে এবার যা হবে আমি শেষ দেখে ছাড়ব, সত্যিটা আগে খুঁজে বের করব, তারপর সবার সামনাসামনি হব। আমি কি সত্যি? হ্যাঁ কি সত্যি বলো তো? একটা ওষুধের পাতা এনে মিথ্যে ব্লেম করছো আমাকে, এটা সত্যি? আর আপনারা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর এই গল্প কথা শুনছেন। আপনারা কিন্তু ভুলে যাবেন না, হ্যাঁ আপনাদের সকলের সম্মানের কথা ভেবে আমি কিন্তু দাদাকে থামিয়ে রেখেছি। আজকে যদি আমি দাদাকে সবটা বলে দিই না, তাহলে কিন্তু আমার দাদা আপনাদের সবার মোনা এনাফ এনাফ মোনা। হ্যাঁ ভাববেন না কিন্তু দাদা, ভেবে দেখো তখন। নাটকটা বন্ধ করো মোনা, মিথ্যে প্রমাণ নিয়ে শুভ এত বড় কথা বলবেন। মোহনা তোমার ওই ওষুধের পাতাকে মিথ্যে প্রমাণ বলে মনে হতেই পারে, তাই জন্যই বলছি আমি সঙ্গে করে এমন একটা প্রমাণ এনেছি না সেটা দেখে তুমি আর কিছু বলতে পারবে। ওই ওষুধের পাতাটা পাওয়ার পরেই আমি প্রথমেই আগে সার্চ করে দেখলাম যে ওই ওষুধ প্রেগনেন্ট মহিলারা খেতেই পারে না। আমি তারপরে কার কাছে যাই জানো? কার কাছে? তোমার বন্ধু, তোমার একমাত্র ডাক্তার দময়ন্তীর কাছে। হোয়াট ইজ দিস? কি হচ্ছে এসব? কিচ্ছু হয়নি, এবার যা হওয়ার আপনার সঙ্গে হবে। আমি অলরেডি 911-এ ফোন করে দিয়েছি। আই হ্যাভ অলরেডি কলড ইন 911। এবার আসুক পুলিশ। পেশেন্টের সঙ্গে চক্রান্ত করে মিথ্যে রিপোর্ট বানানোর অপরাধে আপনার লাইসেন্স তো ক্যান্সেল হবেই, আপনাকে জেলেও যেতে হবে। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।